টপিকের নাম হচ্ছে সাইকোসেক্সুয়াল ডিজিজ। সাইকোসেক্সুয়াল ডিজিজ সংক্ষেপে বলছি পিএসডি, অর্থাৎ মনের দুর্বলতার কারণে মানসিক শক্তির অভাবে যদি স্ত্রীর সঙ্গে সহবাস বা ক্ষমতা কারোর মধ্যে চলে আসে, ওই রোগটাকে আমরা বলছি সাইকোসেক্সুয়াল ডিজিজ বা পিএসডি। মানসিক কারণে বা মনের দুর্বলতার কারণে সেক্সুয়াল পারফরমেন্স কমে যাওয়াটাই হচ্ছে পিএসডি। কনফিডেন্সের অভাবে এই সমস্যাটা হয়। তো টাইপস অফ সাইকোসেক্সুয়াল ডিজিজ বা সাইকোসেক্সুয়াল ডিজিজ কত প্রকার? সাইকোসেক্সুয়াল ডিজিজকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। দেখেন, সাইকোসেক্সুয়াল ডিজিজ বা পিএসডি, এটার তিনটা ধরন আছে। প্রথমত হচ্ছে প্রিম্যাচিওর ইজাকুলেশন। প্রিম্যাচিওর ইজাকুলেশন কি? একটা পেশেন্টের স্ত্রীর সঙ্গে কয়টাস করার মতো ইচ্ছা আছে এবং শারীরিক শক্তি বা সক্ষমতাও আছে। সমস্যা হলো কি, স্ত্রীর সঙ্গে যখন কয়টাস শুরু করছে বা সহবাস করছে, তখন দেখা যাচ্ছে যে অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যাচ্ছে বা সহবাসের যে সময়, সে সময়টা স্ত্রীকে দিতে পারছে না। এই যে সমস্যা, সহবাসের শুরুতেই বীর্যপাত হয়ে অল্প সময়ে বীর্যপাত হয়ে পারফরমেন্স ব্রেকডাউন হওয়াটাই হচ্ছে প্রিম্যাচিওর ইজাকুলেশন বা পিই সংক্ষেপে বলছি। এটাও সাইকোসেক্সুয়াল ডিজিজ। এরপরে হচ্ছে কি ইরেকটাইল ডিসফাংশন বা ইডি, বা সহবাস করার জন্য ছেলে মানুষের লিঙ্গের বা পেনিসের যতখানি স্ট্রং হওয়া প্রয়োজন অতটা হচ্ছে না। তো এটাই হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ ইরেকশনটা প্রপারলি হচ্ছে না। এরপরে দেখেন লস অফ লিবিডো। লস অফ লিবিডোটা হচ্ছে কি হাজব্যান্ডের স্ত্রীর প্রতি আগ্রহ বা আকর্ষণ কমে যাওয়া, বা স্ত্রীর হাজব্যান্ডের প্রতি আগ্রহ বা আকর্ষণ কমে যাওয়া। এই আগ্রহ না থাকাটা হচ্ছে লস অফ লিবিডো। এই তিন ধরনের যে কোনো একটা সমস্যা যদি কোনো একজন পেশেন্টের মধ্যে থাকে, তখন তাকে আমরা বলবো যে আপনার প্রবলেমটা হচ্ছে পিএসডি, সাইকোসেক্সুয়াল ডিজিজ। এই তিন ধরনের সমস্যার খুব সুন্দর সমাধান আছে। দেখেন, প্রিম্যাচিওর ইজাকুলেশন বা পিই সব থেকে বেশি সমস্যা আমাদের কমিউনিটিতে। 90% মানুষের এই সমস্যাটা আছে। অনেকের মধ্যে এটা আছে, কেউ স্বীকার করুক বা না করুক। সব থেকে জটিল একটা বিষয় নিয়ে আলোচনা করব। পিএসডির যে তিনটা ক্যাটাগরি, প্রিম্যাচিওর ইজাকুলেশন, ইরেকটাইল ডিসফাংশন এবং লস অফ লিবিডো, এই তিনটার মধ্যে সব থেকে বেশি ক্রিটিক্যাল কন্ডিশন হচ্ছে এইটা, ইরেকটাইল ডিসফাংশন বা ইডি বা লস অফ ইরেকশন। একটা বেটার সমাধান, তার আগে আমরা সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করি এই ইরেকটাইল ডিসফাংশন বা ইডি এটা কেন হয়। বিষয়টা হচ্ছে কি, দৈনন্দিন জীবনে সংসারের জন্য দৌড়ঝাঁপ, রুটি রুজির জন্য সংগ্রাম করতে করতে একজন পুরুষ ডে বাই ডে এই রুটি রুজির পেছনে ছুটতে 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 তার মনের আবেগগুলো আস্তে আস্তে হারিয়ে যায়, কমে যায়। এই নারীর প্রতি যে আবেগ, এই অতিরিক্ত দৌড়ঝাঁপ, টেনশন, মানসিক চাপ, রুটি রুজির জন্য সংগ্রাম, পেশাগত জীবনের চ্যালেঞ্জ, এগুলো ফেস করতে করতে বিপরীত লিঙ্গের প্রতি আস্তে 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 তার ওই আগ্রহ বা টানটা কমে যায়। এই কমতে কমতে একটা সময় আসে, যেহেতু আগ্রহটাই কম নাই, সেক্ষেত্রে উত্তেজনা না আসা, ইরেকটাইল ডিসফাংশন বা পেনিস শক্ত না হওয়া, এই ইস্যুটা এমনি চলে আসবে। আগ্রহ না থাকলে তো, মনের মধ্যে ওই আবেগটা না আসলে তো কাজ হবে না। আবার দেখা যাচ্ছে যে সংসারের জন্য ছুটতে ছুটতে দৌড়ঝাঁপ করতে করতে নিজের প্রতি খেয়াল রাখার সুযোগ কম, বিশেষ করে ছেলেরা যারা আছে, যে নিজের যত্ন নেওয়া, অন্তত পুষ্টিকর খাবার খাওয়া, নিজের স্ট্যামিনা ধরে রাখার জন্য সেই সময় সে সুযোগ হয়ে ওঠে না। এই জিনিসগুলো একটা সময় ইরেকটাইল ডিসফাংশন করে। কেউ কেউ আছে আজে বাজে মেডিসিন আছে, মিস ইউজ করে নিজের সক্ষমতা কমিয়ে ফেলে। একটা পেশেন্টের কি কারণে সমস্যা হচ্ছে বেসিক কিছু আলোচনা করলাম। ট্রিটমেন্টে আসবো, ট্রিটমেন্ট অফ ইরেকটাইল ডিসফাংশন। এরপরে পিএসডি বা সাইকোসেক্সুয়াল ডিজিজের সর্বশেষ ধাপ লস অফ লিবিডোতে আমরা আসছি। লস অফ লিবিডো, স্ত্রী এসে বলছে তার হাজবেন্ডের তার প্রতি আকাঙ্ক্ষা কমে গেছে, হাজবেন্ড বলতেছে তার স্ত্রীর তার প্রতি আকাঙ্ক্ষা কমে গেছে। এই অভিযোগটা দুই পক্ষ থেকে আসতে পারে। দুই পক্ষের জন্য একই চিকিৎসা। প্রতিটা নর এবং নারী প্রতিদিন 1 গ্লাস করে দুধ খাওয়া উচিত। প্রয়োজনে অন্য খাবার, ভাত আলু কমায় দিয়ে দুধটা যেন একদিন 1 গ্লাস করে থাকে, এটা খুব দরকার। প্রয়োজনে দুধ জাল দিয়ে ওপরে যে সর পড়বে বাচ্চাদের খাওয়াই দিবেন, দিয়ে তাহলে ফ্যাটটা চলে গেল, বাকিটা খাবেন। খুবই উপকার। বুড়া বয়সে
মানে এনার্জির কথা পরে, সেক্সের ইস্যুগুলো পরে, অন্তত বুড়া বয়সে চলাফেরা, হাঁটা চলা, এই জয়েন্টে ব্যথা, কোমরের ব্যাক পেইন বা কোমর ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, এই সমস্যাগুলো খুবই কম হবে বা বৃদ্ধকালটা সুন্দর কাটবে। এখানে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, ঔষধ কিন্তু তাকে সাময়িক সময়ের জন্য মেন্টাল স্ট্রেস কমিয়ে তাকে সহযোগিতা করবে। নিজের গতিতেই নিজেকে চলতে হবে, সবসময় ঔষধের প্রতি ডিপেন্ড করা যাবে না। ওষুধের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে গেলে একটা সময় আছে ওষুধ আর কাজ করবে না, এটা প্রকৃতির নিয়ম। এখন আমি বলছি যে এইভাবে 1 মাস খাওয়াবেন, একজন রুগী বছরের পর বছর ধরে ওইভাবে খায়, ওটা দিয়েই কাজ করে, তাহলে তো একটা সময় দেখা যাচ্ছে 10 মিলিগ্রামতে কাজ হচ্ছে না, 20 লাগবে। একটা সময় আসবে 20 মিলিগ্রামতে কাজ হচ্ছে না, তখন আর কি করবে? এটাই হচ্ছে সমস্যা। আর যখন 1 মাসের কোর্স দিলেন, সে সুস্থ, দরকার নাই, সে নিজের মতো করে একটু পারফর্ম করুক। আবার ভবিষ্যতে কোনো সমস্যা হলে 6 মাস পর আবার 1 মাসের কোর্স দেন, ভালো হয়ে গেল, আবার নিজের মতো পারফর্ম করুক। ফেস দিয়ে খেলে লং টাইম মেডিসিনগুলো কাজ করবে, বডিতে টলারেন্সি ক্রিয়েট করবে না এবং লং টাইম পারফর্ম করা যাবে। আর স্ত্রীর সঙ্গে কয়টাস করার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে, এই নিয়মটা মাথায় রাখতে হবে। যখন ভালো খেলোয়াড়, ক্রিকেটের ব্যাটসম্যান যারা, অভিজ্ঞ ব্যাটসম্যান, ভালো খেলোয়াড় যারা আছে, তারা কিন্তু ব্যাটিংয়ে নেমেই আগেই কিন্তু 4-6 মারার চেষ্টা করে না। শহীদ আফ্রিদির মতো না, ওর খেলা দেখে আমি শান্তিই পাইনি কখনো। ব্যাট নিয়ে আসে, ধামাধাম 2-1টা 4-6 মারে, কোনোদিন ডাক মেরে চলে যায়, কোনোদিন ধামাধাম 2-4টা মারে, কোনোদিন একটু ভালো রান করে না। আমার কথা, শহীদ আফ্রিদি হওয়ার দরকার নাই, মুশফিকুর রহিম হলেই ভালো হবে, লিটন হলেই ভালো হবে, সচিন টেন্ডুলকারের মতো হলে ভালো হবে। কেউ অন্যভাবে নেবেন না। আমি যেটা বোঝাতে চাচ্ছি, এটা একটা পারফরমেন্স। ঠান্ডা মাথায় সিচুয়েশন হ্যান্ডেলিং করতে হবে। এক্ষেত্রে যেটা করতে হবে, পরামর্শগুলো কিন্তু পেশেন্টকে দিতে হবে, না হলে হবে না। কিন্তু ওষুধ দেবেন, পারফর্ম ভালোই করবে, কয়েকদিন বলবে ওষুধ শেষ, আর কাজ করতে পারতেছে না, সমস্যা। ওকে এই টেকনিকগুলো শিখিয়ে দিতে হবে। কিভাবে? যখন স্ত্রীর সঙ্গে সহবাস করবে, সহবাস বা কয়টাস করা শুরু করবে না, কাছে এসে তার সঙ্গে তাকে একটু সময় দিয়ে তাকে টাচ করে, যখন সে এক্সাইটেড হবে, সে যখন ফিল করবে যে হ্যাঁ এই মুহূর্তে কয়টাস করা প্রয়োজন, দেন কয়টাস করতে হবে। মুশফিকুর রহিম যেরকম ব্যাট হাতে নিয়ে 2-4-5টা বল দেখে, তখন দেখতেছে যে মোটামুটি ওর বলের ধরনটা বুঝে গেছে, দেন কিন্তু কখনো 4, কখনো 6, আবার 1 রান 2 রান স্লো, ঠিক আছে? বিষয়টা এরকম আর কি। তো প্রথম আগে মাঠ উত্তপ্ত করে নিতে হবে, হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো, যখন কয়টা শুরু করবে, ডেফিনেটলি খুবই ভালো হয় যাদের প্রিম্যাচিউর ইজাকুলেশন সমস্যা বেশি, অল্পতেই বীর্যপাত হয়, এই সমস্যাটা বেশি, তো তাদেরকে বলবেন যে ডেফিনেটলি কন্ডোম পরবে, কন্ডোম পরে কয়টাস করবে, যদি পারে ডাবল কন্ডোম পরবে। প্রয়োজনে কয়টাস করার সময় নারিকেলের তেল ইউজ করবে। নারিকেলের তেলটা এরিয়াগুলোকে পিচ্ছিল্য করে দেবে, এক্ষেত্রে পারফরমেন্সটা আরও ভালো হবে। বাজারে বিভিন্ন রকম জেল মেল পাওয়া যায়, কোনো কেমিক্যাল ইউজ করার দরকার নেই, জাস্ট ফ্রেশ নারিকেলের তেল। স্টিকি নারিকেলের তেলগুলো, নর্মালগুলো, নন স্টিকি যেগুলো, ওগুলো না কিন্তু, নর্মালগুলো, ওই যে জুই নারিকেলের তেল, যেমন স্কোয়ার আছে এগুলো, হ্যাঁ, বা প্যারাশুটও, কিন্তু ওই যে একটা আছে নন স্টিকি, ওইটা না, কিন্তু স্টিকিটা লাগবে, নর্মালটা লাগবে, আরও বেটার পারফর্ম হবে। তৃতীয়ত হচ্ছে, ঠিক যেরকম দেখেন মুশফিকুর রহিম ব্যাটিং করতে যে 1 রান 2 রান নিচ্ছে, ঠুকে রান নিচ্ছে, যখন দেখতেছে খুব খারাপ একটা বল আসলো, ঠেকে দিল, এভাবে হয়তো কয়েকটা বল ঠেকে দিল, আবার 1 রান 2 রান নিচ্ছে, কখনো 4 হচ্ছে, 6 হচ্ছে। ওইভাবে যেটা করতে হবে, কয়টাস করবে যখন তার মনে হবে যে এই মুহূর্তে হঠাৎ করে বীর্যপাত হয়ে যাবে, এরকম একটা কন্ডিশন চলে আসতেছে, ওই মুহূর্তে পেনিসটা বের করে ফেলে মনের আন্দাজে 1 মিনিট সে ফিল্ডিং করবে, বাট ব্যাটিং করবে না। প্রতিপক্ষকে এক্সাইটেড রাখতে হবে, আবার মনের আন্দাজে 1 মিনিট অপেক্ষা করবে। এইভাবে কাজগুলো করতে হবে। পাশাপাশি ডাবল কন্ডম পরিধান করা, এরিয়াটাকে বিচ্ছিন্ন করার জন্য কোনো KY জেল পাওয়া যায় বাজারে, KY জেল বা ইজি জেল, কোরিয়ান বা চাইনিজ জেল পাওয়া যায়, ইউজ করা যেতে পারে। আর এই পুশব্যাক থিওরিটা খুবই গুরুত্বপূর্ণ। পরামর্শগুলো যদি মানা যায়, তাহলে কিন্তু সে বেটার পারফর্ম করতে পারবে। হ্যাঁ, কেউ হয়তো চিন্তা করছে যে আমি তো বেবি নেব, তাহলে তো আমি তো কন্ডোম পরতে পারবো না। কন্ডোম পরেই কয়টাস করবে, যখন স্যাটিসফ্যাকশনটা একটা মনের মতো মিল হয়ে গেল, একটা বেটার কয়টাস তারা করলো, শেষ বেলায় এসে
তারা কন্ডম ছাড়া ফিনিশিং দেবে, হয়ে গেল, বেবি হয়তো তার সমস্যা নাই। তো এই যে ইস্যুগুলো আছে, পরামর্শগুলো মানতে হবে। ধন্যবাদ সবাইকে। কথার মধ্যে ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিন। কিছু কিছু কথা সরাসরি বলেছি, যেটা হয়তো অন্যের কাছে ইনসাল্টিং মনে হতে পারে। আসলে ভালোর জন্য হয়তো কিছু নেগেটিভও ভালো। আল্লাহ হাফেজ।